আমার পরেও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনা। দৃঢ়তার সাথে বলতে পারি সেটা সুন্নাহ পরিপন্থী সেই জিনিস অবশ্যই বেদাতি। মুহতারাম হাজিরিন, স্বাভাবিক ইবাদতে মাহজা মখসুসার বেদাতগুলো আমরা বুঝলেও বয়ান করলেও রাষ্ট্রীয় যেই বেদা আছে সেই বেদাত সম্পর্কে আমরা আলোচনা করা বন্ধ করে দিয়েছি। ফলাফল রাষ্ট্র পরিচালনার মধ্যে গণতন্ত্র এসে অনুপ্রবেশ করেছে, মানবরচিত বিধান অনুপ্রবেশ করে গোটা পৃথিবীতে জালেমের রাজ্য প্রতিষ্ঠিত করেছে। শুধু মানব সভ্যতাকে ধ্বংস করতে গিয়েও তারা এই গণতন্ত্রের দোহায় দেয়। আমার বাংলাদেশ বিগত 16 বছরে গণতন্ত্রের দোহায় দিয়ে মানুষকে আপনার তাওহীদি জনতাকে অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আজকে গোটা পৃথিবীতে গণতন্ত্রের ধ্বজাধারী আমেরিকা এবং তাদের দোসরেরা গোটা পৃথিবীতে যেই জুলুমের রাজত্ব কায়েম করেছে, এর পিছনেও তারা গণতন্ত্র মানবতাবাদী আইনকেই একমাত্র অবলম্বন হিসেবে নিয়েছে। অতএব দীপ্ত শপথ করতে হবে নবীর সুন্নাহ অনুসরণে। আমি যেমন নামাজ পড়ি, আমি যেমন খাই, আমি যেমন হাঁটি, আমি যেমন চলি, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র ব্যবস্থায়ও আমরা আগামীর বাংলাদেশকে নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে ইসলামের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এতটুকু ছিল আমার আলোচনার ভূমিকা। আর সময় যদি না পাওয়া যায় তাহলে আলোচনার সারমর্ম বুঝে থাকলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শুধুমাত্র ইবাদাতে মাহজার মধ্যে সীমাবদ্ধ না, এর পরিধি আরো আছে? আরো আসতে বলেন। আপনি আমি দৈনন্দিন যা করি, ব্যক্তি প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, আরো একটু পরিধি বাড়িয়ে রাষ্ট্রীয় প্রয়োজনে, আরো একটু পরিধি বাড়িয়ে গোটা বিশ্বের প্রয়োজনে আমার আল্লাহ আমার নবীর মাঝে আদর্শ দিয়ে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অতএব আমি আমার নবীর আদর্শ বাস্তবায়িত করে বিশ্বময় এই সুন্নাহর আলোকে ছড়িয়ে দিতে চাই। যদি এটা করা যায় তাহলে আপনি আমি ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামরা যেমন সফল হয়েছেন আমরাও সফল হব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কারো কারো মনে প্রশ্ন হতে পারে, অথবা আমাদের সমাজে কিছু ভুল প্রবণতা আছে। দেখুন, দ্বীনের সব কাজ আমি করতে পারবো না, এটা হয়ও না। দ্বীনের হার শোভা বিভিন্ন স্তর, বিভিন্ন জায়গা, বিভিন্ন দিক আছে। সব সেক্টরে আমি একজন ব্যক্তি কাজ করব এটা হয় না, সম্ভব না। তবে এতটুকু জরুরি, দ্বীনের যতগুলো শোভা আছে, যতগুলো শাখা প্রশাখা আছে, আমি যেই সেক্টরে কাজ করি এর বাহিরের যেই শাখা প্রশাখাগুলো আছে সেই শাখা প্রশাখাগুলোর ব্যাপারে সমর্থন থাকা জরুরি, সাপোর্ট থাকা জরুরি, এবং আমার পক্ষ থেকে নিশ্চয়তা থাকা জরুরি। আমি যেমন দ্বীনের কাজ করছি, আরেক ভাই যেই কাজ করে সেটাও দ্বীনের কাজ। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যজনক, রাষ্ট্র পরিচালনার সুন্নাহ এটাও একটা দ্বীনের শোভা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র মৌখিকভাবে প্রমাণিত নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিকভাবেও দেওয়া বক্তব্য এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 10 বছরের ধারাবাহিক আমল, রাষ্ট্র পরিচালনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে একটা রাষ্ট্রের যতগুলো শাখা প্রশাখা থাকে, বিচার বিভাগ থাকে,
একটা রাষ্ট্রের প্রশাসনিক বিভাগ থাকে, একটা রাষ্ট্রের বিশেষ কিছু বাহিনী থাকে যাদেরকে দিয়ে সমর, লড়াই, যুদ্ধ ইত্যাদি পরিচালনা করা হয়। একটা রাষ্ট্রের কিছু অংশ এমন থাকেন যাদেরকে দিয়ে পাহারাদারি করা হয়। একটা রাষ্ট্রের কিছু মানুষ এমন থাকেন যারা শিক্ষার বিষয়গুলো দেখেন। একটা রাষ্ট্রের কিছু মানুষ এমন থাকেন যারা চাষাবাদ করেন। একটা রাষ্ট্রের কিছু মানুষ এমন থাকেন যারা আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনাগুলো ইত্যাদিকে মেনটেন করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলি, হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, সিরাতের কিতাবগুলো খুলে দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন নিয়মতান্ত্রিকভাবে। প্রথমে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবিধান প্রণয়ন করেছেন, রাষ্ট্র এইভাবে পরিচালিত হবে। এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেণীবিন্যাস করেছেন, কে কে বিদেশে যাবে তাদেরকে দোভাষীর মাধ্যমে ভাষা শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাধ্যমে বিশাল বাহিনী বানিয়েছেন, যাদের দায়িত্ব ছিল কোথাও যদি যুদ্ধের প্রয়োজন হয়, জিহাদের প্রয়োজন হয়, তারা তখন যুদ্ধ করবে, জিহাদ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররা কারীদের একটি বিশাল বড় বাহিনী বানিয়েছেন, যাদের দায়িত্ব ছিল তারা উম্মতকে শিক্ষা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিচার পরিচালনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরামদের একটি বিশেষ জামাত ছিল, যাদেরকে দিয়ে নবীজি চাষাবাদ করেছেন। সাহাবায়ে কেরামদের একটি জামাত ছিল যারা অস্ত্র বানিয়েছেন। এই সমস্ত কথাগুলোর সার মর্ম হলো আমার নবী যা করেছেন সেটাই সুন্নাহ। প্রত্যেকটা সুন্নাহ আলাদা আলাদা ব্যক্তি ছিল, আলাদা আলাদা ব্যক্তিরা পালন করেছে। দুর্ভাগ্যজনক কথা হলো আজকে আপনি আমি যখন একটা সুন্নাহ পালন করি, আরেকটা সুন্নাহকে ছেড়ে দেই, একটা সুন্নাহ পালন করি, আরেকটা সুন্নাহকে কটাক্ষ করি। ও মুসলমানেরা, ও মুসলিম যুবকেরা, সময় অত্যন্ত ভয়ঙ্কর, সময় অত্যন্ত ভয়াবহ। দ্বীনি কাজে আমরা যারা জড়িত আছি, আর কোনো খোঁচাখুচি নয়, আর কোনো ধাক্কাধাক্কি নয়, আর কোনো ঠেলাঠেলি নয়। দিনের যে অংশেই যেই কাজ করে না কেন, আমাদের দীপ্ত শপথ হবে 56,000 এই বর্গমাইল আগামীর বিশ্ব মানচিত্রে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে কারা কারা প্রতিষ্ঠা করতে চান, একটু হাত তুলে বলে। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করেন। এই আওয়াজ পর্যন্তই সীমাবদ্ধ থাকবে না দীপ্ত শপথ নিব? কারা কারা দীপ্ত শপথ নিতে রাজি একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলোচনার এই অংশের সারমর্ম হলো, আমি দ্বীনের কোনো একটা অংশে কাজ করলে, আমি দ্বীনের কোনো একটা অংশে কাজ করলে, যেমন আমি যদি ইসলামী রাজনীতি করি, এর বাহিরে যারা আছেন তালিমের খেদমতে, তাবলীগের খেদমতে, তাসাউফের খেদমতে, তাদেরকে আমি খোঁচা দিব না ভাই মনে করব? মাশাআল্লাহ, আপন মনে করব। আবার আমাদের মধ্যে যারা দাওয়া ইলাল্লাহের খেদমতে আছি, আমি আমার অপর ভাইদেরকে আমার জন্য সহায়ক মনে করব, ভাই মনে করব। আমাদের মধ্যে যারা জিহাদ ফি সাবিলিল্লাহের জন্য কাজ করছি, আমরা আমাদের অপর সোবার ভাইদেরকে আমাদের জন্য সহায়ক মনে করব। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা যদি দ্বীনের হার সোবায় খেদমতগাররা একজন আরেকজনের সহায়ক হতে পারি, একজন আরেকজনের আপন হতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশ পরিবর্তন হতে খুব বেশি দিন সময় লাগবে না। মোহতারাম হাজিরিন, রাষ্ট্র পরিচালনা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালক কেন হতে হয়? সহজ উত্তর হলো, দ্বীনের অনেকগুলো কাজ এমন আছে যেই কাজগুলো রাষ্ট্রীয় জায়গায় অধিষ্ঠিত হওয়া ব্যতীত, রাষ্ট্রের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করা ব্যতীত
দিনই ওই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। আরো আসতে বলে, জোরে বলেন না। যেমন নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, বিভিন্ন অন্যায় অনাচার নিপীড়ন ইত্যাদিকে বন্ধ করে দেওয়া, এই যে বিষয়গুলো, যেইগুলা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের শ্রেষ্ঠত্বতা আল্লাহ কালামে হাকিমে বর্ণনা করে ঘোষণা করেন। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ, তবে তোমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ, আমর করবে, আদেশ করবে নেক কাজের, ভালো কাজের, ভালো জিনিসের। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষেধ করবে অন্যায় থেকে, অনাচার থেকে, অবিচার থেকে। এই আয়াতে কারিমাটা আমরা হাজারবার শুনি, হাজারবার বলি, হাজারবার উচ্চারণ করি যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। শব্দ দুইটা, আরবিতে আমর নাহি, বাংলাতে আদেশ নিষেধ। আমর নাহি, আদেশ নিষেধ, এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হলে যেই অর্থে এটা ব্যবহার হয় ওই হাকিকি অর্থ এখানে পূরণ করতে হলে জরুরি যিনি এই কাজ করছেন তিনি হয় বয়সে বড় হবেন অথবা তিনি অবস্থানে বড় হবেন। কারণ যিনি বয়সে বড় হন, যেমন হুজুর আমার বয়সে বড়, আমাকে যদি বলে পানিটা ধরো তখন এটা হবে আদেশ। একই শব্দ আমি যদি আবার হুজুরকে বলি পানিটা ধরুন, তখন সেটা আদেশ হবে না আবেদন হবে, আবদার হবে, নিবেদন হবে? আবেদন হবে, আবদার হবে, নিবেদন হবে। কেন? ছোট বড়কে আদেশ করে না, বড়র কাছে আবেদন করে, নিবেদন করে, আবদার করে। আর বড় ছোটর কাছে কোনো জিনিস আবেদন করে না, আবদার করে না, তিনি তখন অর্ডার করেন। অটো আমরের অর্থ, নাহির অর্থ, আদেশের অর্থ, নিষেধের অর্থ মৌলিকভাবে হাকিকিভাবে এভাবেই প্রমাণিত হয়। এখন যদি এমন হলো হুজুর বয়সে বড় কিন্তু আমি এই এলাকার পদাধিকার বলে এমপি, তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী তিনি যদি আমার কাছে কোনো জিনিস চান সেটা তখন আর আদেশ হবে না, আবেদন হবে। আমি যদি কোনো জিনিস চাই তখন সেটা আর আবেদন হবে না, বরং আদেশ হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, তাহলে আমর এবং নাহি, আদেশ এবং নিষেধ বাস্তবায়িত হতে হলে ব্যক্তি হয় বয়সে বড় হবে অথবা অবস্থানে বড় হবে। আদেশ এবং নিষেধের মূল হাকিকি যে অর্থ, সেই অর্থটা হলো যে আমি আমার জায়গা হলো উঁচু জায়গায়, উঁচু অবস্থান থেকে আমি কোনো জিনিসকে করতে বলবো সে করবে, নিষেধ করব সে বাদ দিবে। রব আমাদের শ্রেষ্ঠত্বতার মাপকাঠি ও মানদণ্ড নির্ধারণ করে দিচ্ছেন আমর এবং নাহিকে। মোহতারাম হাজিরিন, আজকে আপনি আমি যখন আমর এবং নাহি থেকে দূরে, আমর এবং নাহির জায়গা থেকে আমরা সরে গেছি, ফলাফল এই হচ্ছে আমাদেরকে এমন কিছু লোক আমর এবং নাহি করে যাদেরকে আমরা অপারগ হয়েই মানতে হয়, অন্যথায় তাদেরকে আমরা মানার কথা ছিল না। আরো আসতে বলেন, জোরে বলেন না, ঠিক না? উদাহরণস্বরূপ আপনার এলাকায় যিনি মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি, ওই সমস্ত ব্যক্তিগুলোর সাথে যদি হিসেব করা হয় দেখা যাবে সে আমাদেরকে অর্ডার করে করে যেই সমস্ত কাজগুলো করায় বাস্তবিক অর্থে তার যেই অবস্থান সেই জায়গাগুলো থেকে আমাদের জন্য সেটা করার উপযুক্ত না, কিন্তু পদাধিকার বলে আমাদের চেয়ে উঁচু জায়গায় হওয়ার কারণে সে আমাদেরকে সেটা করতে পারে। রব আমাদেরকে পাঠিয়েছেন আমর করার জন্য, নিষেধ করার জন্য। দেখুন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তর্জ, মক্কি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যক্তিগত জীবন প্রতিষ্ঠিত করেছেন, ব্যক্তিগত জীবনের মামুলাতকে প্রতিষ্ঠিত করেছেন। ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইসলামের যেই বিষয়গুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, ওই সমস্ত বিষয়গুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে বাস্তবায়িত করেছেন। আমাদের লোক সমাজে একটা ভুল কথা প্রচলিত আছে, সেটা হলো এই, ধর্মের যাবতীয় জিনিসগুলো রাষ্ট্র ঠিক হয়ে গেলে আমার দাড়ি ঠিক হবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে আমার চুল ঠিক হবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে নামাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হয়ে গেলে এই ঠিক হবে। মনে রাখবেন, ইসলামের মূল ফোকাস এবং কেন্দ্রীয় জায়গা হলো ব্যক্তির ব্যক্তিগত জীবন। রাষ্ট্র আইন করে আপনার আমাকে ঠিক করার জন্য, রাষ্ট্র রাস্তা করে আপনার আমার সুযোগ সুবিধার জন্য, রাষ্ট্র কোনো জিনিসের অনুমোদন দেয় আপনার আমার সুযোগ সুবিধার জন্য। মোহতারাম হাজিরিন, কিছু বিষয় এমন যেগুলো নিরেট ব্যক্তির সাথে সম্পৃক্ত। অতএব আমি আল্লাহর কাছে প্রথম জবাবদিহি হব আমার ব্যক্তিকে নিয়ে, এরপরে জবাবদিহি হব আমার পরিবার নিয়ে, এরপরে জবাবদিহি হব আমার সমাজ নিয়ে, এরপরে জবাবদিহি হব আমার রাষ্ট্র নিয়ে। আমি আবারও বুঝিয়ে বলছি, দিন ব্যক্তিগত জীবনগুলোকে বাস্তবায়িত করাও, পারিবারিক জিনিসগুলো বাস্তবায়িত করাও, রাষ্ট্রীয় জিনিসগুলো বাস্তবায়িত করাও একটা আরেকটার জন্য সহায়ক। এমন যেন না হয় আমি আমার ব্যক্তিগত জীবনের কিছুকে ছেড়ে দিলাম, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ব্যবস্থা করব বলে, কোনোদিন সেটা হবে না। আল্লাহ না করেন যদি এমন হয় আমি মরে গেলাম, রাষ্ট্র ইসলামিক হলো না, আমার দাড়ি ঠিক হলো না, সুন্নতি পোশাক হলো না, ইবাদত ঠিক হলো না, আমল ঠিক হলো না, তখন আমি আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে পারবো না। পারবো? আরো জোরে বলেন না, পারবো? মোহতারাম হাজিরিন, সময় কম, হুজুর এসেছেন আলোচনা করবেন, আমি আমার আলোচনা সংক্ষেপে শেষ করছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রাষ্ট্র পরিচালনা করা, আর সেই সুন্নতটা আমালান সুন্নত। নবীজি 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এখন যদি আপনি আমিও রাষ্ট্রের চেয়ারে বসি, তাহলে ফায়দা কি হবে? যেমন মদ হালাল না হারাম, বৈধ না অবৈধ? আমরা সবাই চাই মদ নিষিদ্ধ হোক, কিন্তু হবে? জোরে বলেন না। সারা নোয়াখালীর মানুষ চায় মদ নিষিদ্ধ করে দেওয়া হোক, করবে? সারা বাংলাদেশের মানুষ চায় মদ নিষিদ্ধ হয়ে যাক, হয়ে যাবে? কিন্তু যদি ধরুন আমরা যদি আমাদের হযরতকে আল্লাহ কবুল করেন, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি হুজুর হয়ে যান, সারা দেশের মানুষ চাওয়া লাগবে না, উনি যদি একটা কাগজের মধ্যে রুলস জারি করে দেন, আগামী দিন থেকে বাংলাদেশে মদ চলবে না, নাহি আনিল মুনকার যদি করে দেন, মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশের সমস্ত মদের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে। এটা হলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পাওয়ার। দেখুন, ব্যক্তিগত ইসলামের সৌন্দর্য অতটা বিকশিত হয় না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে যতটা বিকশিত হয়। আপনাদের বুকের মধ্যে আগুন জ্বলছে, আমার বুকের মধ্যে আগুন জ্বলছে। আজকে 8 থেকে 10 কিলোমিটার হেঁটে মার্চ করেছি। আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামের রাষ্ট্র হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে নবীজির পরিপূর্ণ সুন্নাত মেনে তৌফিক দান করুন।